আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো বলিউডের এমন কিছু গান রয়েছে যে গানগুলো দিয়ে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে। सच कहूं छोड़ दूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई। আপনারা জানলে অবাক হবেন, সাধারণ মানুষকে আল্লাহর সাথে এই গানের মাধ্যমে তুলনা করা হয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা মুসলমান তাদের জন্য এই গানগুলো শিরিকের পর্যায়ে পড়ে যায়। আর হ্যাঁ, আপনারা তো জানেন শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, যে গুনার মাফ নেই। আপনারা জানেন গান শোনা হারাম, কিন্তু বলিউডের এমন কিছু গান রয়েছে যে এই গানগুলো শিরিকের পর্যায়ে পড়ে যায়। আর হ্যাঁ গাইস, আপনারা এই গানগুলো প্রতিনিয়ত শুনে যান। আপনার গানগুলো শুনে বলবেন আমরা এগুলো তো প্রতিনিয়ত শুনি, কিন্তু আমরা আগে তো জানতাম না এই গানের ভিতরে এত খারাপ কিছু লুকানো আছে। আমাদের আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতে রয়েছে ইয়ারা তার ইয়ারি। এই গানটি 2017 সালে রিলিজ পেয়েছিল। গানটি রিলিজ পাওয়ার পরই বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। আর হ্যাঁ, এই গানটি বন্ধুদের জন্য অনেক ইমোশনাল। হ্যাঁ, এই গানের কিছু লিরিক্স রয়েছে যে লিরিক্স গুলো সরাসরি ইসলাম বিরোধী। আমি আগে বলে দিচ্ছি, এই ভিডিওটি মুসলিমদের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে এবং যারা অন্য ধর্ম রয়েছেন বিষয়টা পার্সোনাল ভাবে নিবেন না। ভিডিওটি শুধু জানানোর জন্য তৈরি করা হয়েছে। যাই হোক, এই গানে একটি লিরিক্স রয়েছে, তোমার বন্ধুকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। তো বুঝতেই পারছেন, বন্ধু তো কোনো সময় খোদার সমান হতে পারে না। তারপরও যে এই গানটি গেয়েছে সে মনে হয় না বুঝে গিয়েছে। मुझको गले लगा के बैठा दिया। তো এরপর রয়েছে বাস্তে। तेरे अलावा कोई भी ख्वाहिश नहीं है बाकी। আর এই গানটি বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া অন্যতম গানের লিস্টে রয়েছে এই গানটি। এই গানটি রিলিজ পাওয়ার পর অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, কারণ এই গানের লিরিক্সে যা বলা হয়েছে তা মেনে নেওয়ার মতন। এই গানটিতে বলা হয়েছে তোমার জন্য জানও দিতে পারি, তোমার জন্য ইমানও দিতে পারি। बदले में मैं तेरे जो खुदा खुद भी दे। ভাই তুই জান দেবে এটা তোর বিষয়, কিন্তু এখানে ইমানদের কথা কোথা থেকে আসলো? এছাড়াও এই গানে বলা হয় আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। किस्मतों का लिखा मोड़ दूं। এই গানটিতে আরো বলা হয়েছে আল্লাহ যদি তোমার বদলে জান্নাত দেয় তবু আমি ছেড়ে দিব। सच कहूं छोड़ दूं। তো দেখতেই পেলেন গানটিতে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে, বিশেষ করে জান্নাত এবং ইমানকে অপমান করা হয়েছে। এরপরে গানটি রয়েছে তুঝ মে রব দিখতা है। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এটা এমন একটি গান যে গানটা সবাই শুনে, কিন্তু এটি গান একটি শিরকের পর্যায়ে চলে যায়। এই গানে যে শিরিক রয়েছে এটা হয়তো অনেকেই জানি না। এখানে বলা হয়েছে খোদাকে আমি তোমার মাঝে দেখি। এখানে একটা লিরিক্স রয়েছে সেজদায় আমি তোমার কাছে মাথা নত করি। ये सर झुकता है यारा मैं क्या करूं। কিন্তু আপনারা ভালো করে জানেন মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করে। সেখানে একটি মেয়েকে সেজদা করার কথা বলা হয়েছে। এটা কত বড় অপরাধ হয়তো আপনারা জানেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো শাহরুখ খান একজন মুসলমান, কিন্তু তারপরেও তিনি কিছু বলেননি এই গানের বিষয়ে। এরপর রয়েছে জান্নাত গান। हंसना भी जन्नत है तेरा तावीज जन्नत है। এই গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক বিগ প্র্যাক। তো এই গানের প্রত্যেকটা লাইনে আপনি জান্নাত খুঁজে পাবেন, এবং জান্নাতকে এখানে অনেকবার অপমান করা হয়েছে। যেমন এই গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত, তোমার তাবিজও জান্নাত। हंसना भी जन्नत है तेरा तावीज जन्नत। শুধু এতটুকুই না, এরপরও বলা হয়েছে তোমার মুখটা, তোমার প্রতিটা জিনিস জান্নাত। हर चीज जन्नत है ओ जन्नत। আরে ভাই, জান্নাত কি এত সস্তা? উনি গান বানিয়েছে তো উনি তো হয়তো জানে না জান্নাত কতটুকু দামি। তা না জেনে একটা মহিলাকে জান্নাতের সমান তুলনা করছে। এনিওয়ে গাইস, এরপর রয়েছে গান তেরে লিয়ে। क्या भुलाई मैंने तेरे लिए। অবাক করার বিষয়, আতিফ ইসলাম একজন মুসলিম হয়ে লাইনটা কিভাবে অ্যাড করলেন সেটাই আমার মাথায় ঢুকছে না। এনিওয়ে গাইস, এরপর রয়েছে হুয়া হে আজ পেহলি বার গান। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया। এই গানটি সানাম সিনেমার একটি গান। এই গানটিতে একটি ভুল লিরিক্স বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর করে বানায়নি। मैं तुमसे इश्क करने की। গানটি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এখানে খোদাকে ছোট করা হয়েছে। এনিওয়ে গাইস, এরপর রয়েছে মাহিবে গান। मोहब्बतां सच्चियां ने। এই গানটি গেয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কা, এবং এই গানে একটি লাইনে বলা হয়েছে তোমাকে চেয়েছি রবের থেকে বেশি। रब से भी ज्यादा। এই গানের লাইনটি খুবই খারাপ ছিল। এনিওয়ে গাইস, এরপর রয়েছে কিসমত। किस्मत बदल दी वेखी मैं जग बदलदा वेख्या।
এই কিসমত গানটি লিখেছেন ব্রিপ্যাক। পাঞ্জাবি এই গানটি 2টি লিরিক্সই খারাপভাবে লেখা হয়েছে। এই গানটি একটি লাইনে বলতে দেখা গিয়েছে, আমি ভাগ্যকে বদলাতে দেখেছি बदलती वेखी मैं है जग এবং রবকেও বদলাতে দেখেছি। रब बदलदा वेख्या আসলে এটা কিভাবে সম্ভব, একজন রবকে কিভাবে বদলাতে দেখতে পারে? তো এরপর রয়েছে খোদা জানে এই গানটি। सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही आके গানটি 2008 সালে রিলিজ করা হয়েছিল। রণবীর এবং কয়েকটা লাইন অনেক বাজেভাবে লিখেছে। এখানে রণবীর কাপুর বলেছে সে সেজদায় ঝুঁকে পড়েছে। सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही आके रुक এরপর আরেকটা লাইনে বলেছে, খোদা জানে আমার কি হয়েছে যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো। खुदा जाने के मैं फिदा हूँ আপনারা দেখবেন ভালো ভালো গানে ভিউ হয় না, কিন্তু এই ধরনের হারাম গানে প্রচুর পরিমাণে ভিউ হয়। আর আমি এটাই বুঝি না কেন ওরা গানের ভিতরে এই সব ঢুকিয়ে দেয়, খারাপ খারাপ যত কথা আছে সব গানের ভিতরেই দেয়। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করবেন।